বাংলাদেশেও যারা কিনা ঈদে মিলাদুন নবী পালন করে, যারা হক্কানি আলেমদের বিপক্ষে কথা বলতে যায়, এই আলেম আবুল খাত্তাবের যেই অভ্যাস ছিল, এই বাংলাদেশেও ওই আলেমেরা হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের প্রথম অস্ত্র মুখের ভাষা খারাপ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠান যে আমাদের দেশে প্রচলিত আছে, এই সূচনা কালটা কবে থেকে? যদি আমরা এগুলো একটু জানি তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো এবং এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, ঠিক না? এই ইরাকের একটা শহর আছে মুসল শহর, এই 604 হিজরিতে ওই মুসল শহরের বাদশাহ যার নাম ছিল আবু সাঈদ মুজাফফর, এই আবু সাঈদ মুজাফফর 604 হিজরিতে আবুল খাত্তাব একজন আলেমের নাম ছিল, তার মাধ্যমে 12 রবিউল আউয়াল মাসে উৎসব পালন করেছিলেন। এটা কত হিজরিতে? 604 হিজরিতে। নামটা মনে রাখবেন। ইরাকের মুসল শহরের একজন বাদশাহ যে ছিলেন, যার নাম ছিল আবু সাঈদ মুজাফফর, এই আবু সাঈদ মুজাফফর একজন আলেমের মাধ্যমে এই 604 হিজরিতে প্রথম 12 রবিউল আউয়ালে উৎসব পালন করেছেন, যে আলেমের নাম হলো আবুল খাত্তাব। আর এই আলেম সম্পর্কে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি ছিলেন একজন অহংকারী মানুষ, তার ভাষা ছিল খারাপ। এক কথায় সে এমন একজন মানুষ ছিলেন, ওই জামানায় সে আলেমদেরকে গালিগালাজ করত, আলেমদেরকে নিয়ে মন্দ কথা বলতো, আলেমদেরকে নিয়ে সব সময় সমালোচনায় লিপ্ত থাকতো। এই জন্য ভালো করে খেয়াল করবেন, আমাদের বাংলাদেশেও যারা কিনা ঈদে মিলাদুন নবী পালন করে, যারা হক্কানি আলেমদের বিপক্ষে কথা বলতে যায়, এই আলেম আবুল খাত্তাবের যেই অভ্যাস ছিল, এই বাংলাদেশেও ওই আলেমেরা হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের প্রথম অস্ত্র মুখের ভাষা খারাপ। দেখবেন এরা সব সময়, আপনারা খেয়াল করেন, একটা আছে হাসানুর রহমান নকশবন্দি, এরকম আরো কিছু আলেম আছে, দেখবেন ওরা অলিপুরি সাহেবকে নিয়ে, নুরুল ইসলাম অলিপুরিকে নিয়ে, আহমদ শফি সাহেবকে নিয়ে এমন কথা বলে, যেই কথা একটা সাধারণ খারাপ মানুষও আর এক বন্ধুর সাথে ঝগড়া লাগলে যেই গালি দেয় না, ওরা মাহফিলের স্টেজে বসে এই রকম গালি আলেমদেরকে দিয়ে থাকে, ঠিক না বলে? আমাদের কথা হলো 12 রবিউল আউয়ালে আমরা কি করব? আমার সাথে বলবেন, বলে আমরা নবীর জন্মদিনে, বলেন সবাই মুখ ফুটে বলেন, আমরা নবীর জন্মদিনে তাই করব নবী যা করেছেন, রাসূল জন্মদিনে যা করেছেন আমরা তাই করব, এর বাহিরে আমরা করব না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে কি করতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো প্রশ্ন করেছেন একটা হাদিসের মধ্যে, লম্বা হাদিস, আমি ওখান থেকে কিছু বলছি। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষ সারা বছর রোজা রাখে তার বিষয়ে আপনার মতামত কি? এক নাম্বার প্রশ্ন, খুব খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি সারা বছর রোজা পালন করে তার ব্যাপারে আপনার মত কি? রাসূল বললেন, সে রোজা রাখেও নি, সে রোজা ভাঙ্গেও নি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর রোজা রাখার প্রতি উৎসাহ দান করেন নাই। 2 নাম্বার প্রশ্ন করলেন, যে ব্যক্তি 2 দিন রোজা রাখে, 1 দিন ভাঙ্গে, 2 দিন রোজা রাখে, এরপরে 1 দিন রোজা রাখে না, আবার 2 দিন রাখে, আবার 1 দিন রাখে না, তার ব্যাপারে আপনার মত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো কষ্টকর। এটা কি? তার মানে রাসূল এটাতেও কি দেয় নাই? উৎসাহ দেন নাই। 3 নাম্বার প্রশ্ন করলেন, যে কেউ যদি 1 দিন রাখে, 2 দিন না রাখে, তার ব্যাপারে আপনার মত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হতে পারে। এটা একটা হলো যে 1 দিন রাখে, 2 দিন রাখে না, রাসূল তখন বললেন যে এটা
হতে পারে, মানে এটাতে একটু উৎসাহ প্রদান করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করছেন, কেউ যদি একদিন রাখে, একদিন না রাখে, একদিন রাখে, একদিন না রাখে, তার ব্যাপারে আপনার মত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো সুন্দর, এটা আমার ভাই দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করার সিস্টেমটা কি। এরপরে 5 নম্বরে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজার ব্যাপারে আপনার মত কি? সুবহানাল্লাহ বলেন। কোন বার? রাসূলের জন্ম কি বার? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেন? রাসূল বলতেছেন উলিদতু ফিহি। রাসূল বলেন ওই দিন তো আমি জন্মগ্রহণ করেছি। এরপরে বলতেছেন ওয়া বুইসতু, আল্লাহ আমাকে সোমবারে নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনজিলা আলাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারে আমার উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অতএব আমি এই সোমবারের দিনে রোজা পালন করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সোমবারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু হাদিস বলছি, রাসূল বলছেন উলিদতু ফিহি ওয়া বুইসতু উনজিলা আলাইয়া, যে আমি সোমবারে রোজা রাখি তার কারণ হলো এই দিন আমার জন্ম হয়েছে, এই দিন আমি নবুয়ত পেয়েছি, এই দিনেই আল্লাহ আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছে। এখন একটা কথা আমাকে বলবেন যে বলেন রাসূল কি বাৎসরিক আমল করতেন না সাপ্তাহিক আমল করতেন? বলেন বলেন, বাৎসরিক না সাপ্তাহিক? নবীজির জন্ম উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাৎসরিক আমল করেন নাই, নবীজি সাপ্তাহিক আমল করেছেন। তো আমিও যদি রাসূলের আশিক হতে চাই, আমাকেও সোমবারের দিনে রোজা পালন করেই রাসূলের সুন্নতকে জিন্দা করার মাধ্যমে রাসূলের আশিকের পরিচয় দিতে হবে। ঠিক কি? এরপর আসেন অন্য হাদিসে রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার রোজা রাখার একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা প্রত্যেক বান্দার আমল সপ্তাহে 2 দিন ফেরেশতারা আল্লাহর আদালতে নিয়ে যায়। প্রত্যেক বান্দার আমল নামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির করেন। এই বার হলো একটা সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। এই দিনে আমি নবী সপ্তাহে 2 দিন রোজা পালন করি, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। সুবহানাল্লাহ। আর আমি চাই যে আমার আমলনামাটা আল্লাহর দরবারে যখন ফেরেশতারা নিয়ে যাবে, আমি যেন সেই সময় রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে রোজা রাখতেন কয়টা? একটা সোমবার আর একটা বৃহস্পতিবার। এই রোজা সম্পর্কে আরো বিস্তারিত অনেক আলোচনা এই হাদিসের শেষের অংশে আছে, আমি আর ওই দিকে যাচ্ছি না। শুধু এতটুকুই আমি আপনাদেরকে বলতে চাই যে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক আমল যেটা করতেন, এই আমলটা হলো সোমবারের দিনে কি করতেন? তা আমি যদি নবীজির আশিক হতে চাই, আমাকে কি করা দরকার? এর বাহিরে যা আছে, যা করে, এগুলো ইসলাম সমর্থন করে না।